এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.3 অনুশীলনীর নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। তো দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে বলেছে একজন দোকানদার একটি দিয়াশলাই বাক্স 1.50 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তো দেখো দেখতেই পাচ্ছ যে ক্রয় করেছে 1.5 টাকায় আর বিক্রয় করেছে 2 টাকায়, তাহলে অবশ্যই কি লাভ হয়েছে, তাই না? ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে অবশ্যই লাভ হয়েছে। এখন কত টাকা লাভ হয়েছে দেখো তো, এই 1.5 টাকা থেকে যদি তুমি 2 টাকা বাদ দাও, 1.50 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে 0.50 টাকা পাবে। এই টাকাটা লাভ হয়েছে। এখন আমরা তো জানি যে লাভ হোক আর ক্ষতি হোক সবকিছু কিসে হয়, ক্রয় মূল্যের উপরে হয়, তাই না? তাহলে এই যে দেখো 1.50 টাকা লাভ হয়েছে, ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে 0.50 টাকা। হ্যাঁ, তাহলে আমরা ওইটা এখানে এভাবে লিখতে পারি যে 1.50 টাকা লাভ হয়, 0.50 টাকায় লাভ হয় এত টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, তাহলে 0.50 এটা উপরে থাকবে আর 1.50 এটা নিচে থাকবে। আমাদের কি বলেছে বলতো, বলেছে যে শতকরা কত লাভ হয়। শতকরা মানে কি 100, তাহলে আমরা লিখব অতএব 100 টাকায় লাভ হয়। আমি এত বোঝানোর জন্য কিন্তু তোমাদের কিন্তু একটু লিখে লিখে করতেছি। তোমরা যখন নৈর্ব্যক্তিক করবে জাস্ট টান দিয়ে দিয়ে চলে যাবে আর অঙ্ক সলভ করে ফেলবে। 0.50 ইনটু 100 আর নিচে হচ্ছে 1.50। তো দেখো আমাদের দশমিক ওঠানোর যে নিয়ম, চাইলে তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারো খুব সহজে। আর যদি দশমিক উঠাতে চাও তাহলে এই যে উপরের দশমিকটা যদি আমি উপরে তুলতে চাই তাহলে নিচে দশমিকের জন্য একটা 1 নিব আর দশমিকের পরে 2 ঘর আছে তো 2টা শূন্য নিব। আবার এই উপরের দশমিকটা যদি নিচের দশমিকটা যদি আমি তুলতে চাই তাহলে উপরে একটা 1 নিব আর দশমিকের পরে 2 ঘর আছে তাই 2টা শূন্য নিব। এখন দেখো এটা কিন্তু 50 হয়ে গেছে আর এটা কিন্তু 150 হয়ে গেছে, তাই না বলো? এখন এই 100 সাথে এই 100 টাকে কেটে যাবে, তাই না? আর এই যে এই শূন্যটার সাথে তাহলে আমরা চাইলে এই শূন্যটা কেটে দিতে পারি। আর 5 একে 5, 3 5 এ 15, তাই না? 3 পেলাম, তাহলে 100 ভাগ আমরা 3 পেলাম। এখন এটাকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, যদি আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে দেখো 3 3 কি 9 না, তাহলে এখান থেকে 1 1 0, আবার কি 3 3 9, আবার নিচে কি নামবে 1, তাহলে এই 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 একটা কি যাবে উপরে চলে যায় আর এই 3টা কি নিচে চলে আসে না, তাহলে পেলাম কত 33 আর এটা হচ্ছে 33 পূর্ণ 1/3 এই পার্সেন্ট। কারণ কি 100 বলছিল তাই পার্সেন্ট। দেখো এটা কত নম্বরে আছে, এটা ঘরে আছে, তাহলে উত্তর হচ্ছে ঘ। আমি মানে বোঝানোর জন্য এত ভেঙে ভেঙে করেছি, তোমরা যখন করবে এত ভেঙে ভেঙে করবে না। হ্যাঁ, তোমরা তো দেখেই বুঝতে পারবে, তাই না? এগুলো লেখার তো প্রয়োজন নাই, জাস্ট তুমি টান দিবে আর করে চলে যাবে। পরেরটা দেখো বলছে 2টি অনুপাত 2:3 ও 8:12 হলে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 8। তো দ্বিতীয় যে আমাদের অনুপাতটা দেয়া আছে, দেখো দ্বিতীয় অনুপাতটা হচ্ছে এই যে এইটা 8:12। তো অনুপাতের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পূর্ব অনুপাতের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি আর পরে যেটা থাকে সেটা হচ্ছে উত্তর রাশি। তো এখানে তো বলেছে যে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 8, তো উত্তর রাশি তো 12, তাই না? পূর্ব রাশি হলো 8 কিন্তু উত্তর রাশি কি 12, তাহলে এই 1 এটা হবে না, তাহলে 1 হচ্ছে না। তাহলে এবার বলছে অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত 16:24:36। তাহলে আমাদের ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তাহলে প্রথম অনুপাতটা কত পেয়েছি 2:3 আর দ্বিতীয় অনুপাত কত পেয়েছি 8:12। এখন তুমি ধারাবাহিক অনুপাত বের করবে এভাবে যে এই যে প্রথম অনুপাতের যে শেষের পদটা আছে এই শেষের রাশিটা দিয়ে তুমি এই দ্বিতীয় অনুপাতটাকে গুণ করে দিবে আর এইখানকার যে প্রথমটা আছে প্রথম পদ এটা দিয়ে তুমি প্রথম ইয়াটাকে অনুপাতটাকে গুণ করে দিবে। তো দ্বিতীয়টার যে পূর্ব রাশি সেটা কত 8
দ্বিতীয়টার পূর্বটা হচ্ছে 8, তাহলে এই 2 গুণ 8 অনুপাত 3 গুণ 8 করে দেব। আর এই দ্বিতীয় অনুপাতটাকে 3 দিয়ে গুণ দেব, তাহলে 3 গুণ আগে 8 লিখি আমরা, 8 গুণ 3 অনুপাত 12 গুণ 3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 8 গুণে কত হবে বলো, 16 অনুপাত 3 8 কত, 24। আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 8 কত, 24 অনুপাত 3 12 কত, 36। একটু খেয়াল করে দেখবে এইখানকার যেটা দ্বিতীয় অনুপাত আর এইখানকার প্রথম অনুপাতটা দেখো দুইটা কিন্তু সমান। তাহলে আমরা দুইটা অনুপাত মিলে আমরা ধারাবাহিক অনুপাত এভাবে লিখতে পারি যে 16 অনুপাত 24 অনুপাত 36, দুই জায়গায় 24 আছে, তাই ধারাবাহিক অনুপাত এই দুইটার বদলে একবার লিখব। দেখো 16 অনুপাত 24 অনুপাত 36, তার মানে এটা সঠিক। দেখো 16 অনুপাত 24 অনুপাত 36 আসছে, তার মানে 2 নাম্বারটা হচ্ছে সঠিক। এবার 3 নাম্বারটা বলছে অনুপাত দুটি 4টি রাশি সমানুপাত তৈরি করে। এখন সমানুপাত তৈরি করে কিনা তাহলে আমাদের এটা বের করে দেখতে হবে যে সমানুপাত তৈরি করছে কিনা। তো সমানুপাত মানে কি? সমানুপাত মানে হচ্ছে, বোঝার জন্য আমি বলতেছি যে সমান অনুপাত, অর্থাৎ দুইটা অনুপাতই হচ্ছে এই অনুপাত এবং এই অনুপাতটা সমান হবে। দেখো প্রথম যে অনুপাতটা সেই অনুপাতটা তো 2 অনুপাত 3, তাই না? আর দ্বিতীয় যে অনুপাতটা সেটা হচ্ছে 8 অনুপাত 12। এখন এই অনুপাতকে আসলে ভাগ আকারে প্রকাশ করা যায় কিভাবে? দেখো এই যে 8টা প্রথমে লিখবো, আর অনুপাত মানে হচ্ছে ভাগ, অনুপাত মানে ভাগ, আর এই 12টা আমি নিচে লিখতে পারবো। দেখো তো এটার মধ্যে কাটাকাটি করা যায় না? এটার মধ্যে তো কাটাকাটি করা যায়, 4 দিয়ে কাটাকাটি করা যায়। আর তো 4 2 নাকি 8 আর 3 4 কি 12, উপরে পেলাম 2 আর নিচে পেলাম 3। এটা আবার আগের মতো অনুপাত আকারে নাও, তাহলে উপরেরটা লিখলাম আগে 2, ভাগের বদলে লিখলাম অনুপাত, আর এই হলো 3। তাহলে এই প্রথমটা কিন্তু ছিল 2 অনুপাত 3, আর এটা আমরা কাটাকাটি করে ভাগ করে 2 অনুপাত 3 পাইছি। তার মানে এই অনুপাত আর এই অনুপাত দুইটা অনুপাত সমান। তাহলে আমরা বলতেই পারি যে অনুপাত দুটি 4টি রাশি সমানুপাত তৈরি করে। তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 আর 3, 2 আর 3 আছে গয়ে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ। এবার দেখো বলছে যে নিচের তথ্যের ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তথ্য দিয়েছে দেখো, বলছে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া আর তানিয়ার মধ্যে 5 অনুপাত 3 অনুপাত 2 অনুপাতে আর কি ভাগ করে দিয়েছে, দেওয়া হয়েছে। এখন এইটুকু মনে হয় আমার মিস্টেক হয়েছে, 3 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। এখন বলছে যে 3 নাম্বারে জিজ্ঞেস করছে যে মাইশা কত মিটার কাপড় পেল। দেখো এখানে প্রথমে মাইশা আছে, তাহলে প্রথমটা হচ্ছে মাইশার অনুপাত, তারপরটা মারিয়া, তাহলে দ্বিতীয়টা মারিয়ার অনুপাত, আর তৃতীয় হচ্ছে তানিয়া, তাই তৃতীয়টা হচ্ছে তানিয়ার অনুপাত। এখন এই অনুপাতগুলোর আগে আমরা যোগফল বের করে নিব। অনুপাতের যোগফল 5 আর যোগ 3, তাহলে 8, 8 আর 2 কত হবে 10। তাহলে অনুপাতের যোগফল পেলাম 10, অনুপাতের যোগফল পেলাম 10। আর মোট কাপড় কত ছিল? মোট কাপড় ছিল 30। তাহলে যে ভাগ করবে ওই 30 মিটার কাপড় থেকে তো ভাগ করবে, তাই না? তাহলে 30 এর এই মোট যে অনুপাতটা পেলাম এটা লিখবে নিচে, মোট যে অনুপাতের যে যোগফলটা পেলাম সেটা লিখবে নিচে। আর এই যে মাইশার কথা বলেছে, মাইশা তো প্রথমে, তাই না? মাইশার অনুপাত কত 5, এই মাইশার অনুপাতটা লিখবে উপরে। এবার কাটাকাটি করবে, তাহলে এটা 3 হলো, তাহলে 3 5 কত হলো 15। তাহলে মাইশা কত মিটার কাপড় পাইছে? মাইশা পেয়েছে 15 মিটার কাপড়। তাহলে এই যে 15, এই অঙ্কগুলো তো তোমরা আগেও করেছো, আমরা 2 অনুশীলনীতে 2.1 2.2 এগুলো কিন্তু অঙ্ক করেছি। তো এই অঙ্কগুলোই দেখো ছোট ছোট করে নৈবেদিক আকারে দেওয়া আছে। এখন আমরা বলছি যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। এখন কার থেকে কে কত মিটার কাপড় বেশি পেল এটা বের করার আগে তো এটা জানতে হবে যে তানিয়া কত মিটার কাপড় পেয়েছে আর মারিয়াই বা কত মিটার কাপড় পেয়েছে। তো দেখো প্রথমে আমরা তাহলে তানিয়ার কাপড়টা বের করে নিই। তাহলে ওইভাবে যেভাবে বের করলাম না, একই নিয়মে আমরা এই তানিয়াটা বের করে ফেলবো। তানিয়াও তো মোট কাপড় থেকেই পাবে, তাই না? তাহলে মোট কাপড় কত 30, এর অনুপাতের মোট যোগফল ছিল কত 10, আর তানিয়ার অনুপাত কত ছিল 3, তাহলে 3 না, তানিয়া তো শেষে ছিল, তাই না? বলো, তানিয়া তো শেষে ছিল আর মারিয়া ছিল সেকেন্ডে। আচ্ছা তানিয়া যেহেতু
ফেলছি, তাহলে তানিয়াটা আগে বের করে ফেলি। তানিয়া হচ্ছে 2 ছিল, কাটাকাটি করবে, এটা কেটে যাবে 3, তাহলে তানিয়া 3 দুগুণা কত পাবে? 6 মিটার কাপড় পাইছে তানিয়া। আর আগেটা কে ছিল? মারিয়া। তো মারিয়াটাও বের করে ফেলি। মারিয়া ওই 30 মিটার কাপড় থেকেই পাবে। আর মোট অনুপাতের যোগফল হচ্ছে 10 আর মারিয়ার পরিমাণ হচ্ছে 3। তাহলে এটা একটু যদি কাটাকাটি করো তো 3 3 9 মিটার। তাহলে মারিয়া কাপড় পাচ্ছে কয় মিটার? 9 মিটার। এখন বলছে কে বেশি পেল? তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? তো মারিয়া পাইছে 9 মিটার আর তানিয়া পেয়েছে 6 মিটার। তাহলে মারিয়া থেকে তানিয়া 3 মিটার কম পাইছে, মানে মারিয়া বেশি পেয়েছে। কয় মিটার বেশি পাইছে? এর থেকে 3 মিটার বেশি পাইছে। 9 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে 3 মিটার। এই 3 মিটার বেশি কাপড় পেয়েছে। কে পেয়েছে? মারিয়া। তাহলে উত্তর হবে 3 মিটার। দেখো 4টা নৈবেদিক আমাদের এই পর্বে সমাধান করা শেষ।